যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করেন, আপনারা একটু চিন্তা করেন, একটু ভাবেন, আপনাদেরকে বিপদের সাগরে ভাসিয়ে শেখ হাসিনা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত, এই কারণে আপনাদের সম্মুখে 2-1 মিনিট কিছু কথা বলার জন্য সামনে দাঁড়িয়েছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা হলো গিয়ে খেলতামাশার দুনিয়া। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যখন 1995 সালে জেনারেল এরশাদ সাহেব ওনাকে কারারুদ্ধ করা হয়, তখন উনি 5 বছর কারাবদ্ধ ছিলেন। তারপর উনি ওনার নেতাকর্মী এবং দলের লোকজনদেরকে ছেড়ে বাংলাদেশ থেকে পলায়ন করেন নাই। বলেন কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, 1996 সাল থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া উনিও খুব অসুস্থ অবস্থায় ছিলেন। এরকমভাবে উনিও ওনার নেতাকর্মীদের ছেড়ে দেশ থেকে পলায়ন করেন নাই। বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আওয়ামী লীগের যারা দৈরাসর আছেন, যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করেন, আপনারা একটু চিন্তা করেন, একটু ভাবেন, আপনাদেরকে বিপদের সাগরে ভাসিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পলায়ন করেছে। বলেন কথা ঠিক না বেঠিক? কাজে যদি সচ্চা ইমানদার হয়ে থাকেন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তালাক দেওয়ার চেষ্টা করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্তমূলক কথা সর্বশেষ বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে উনি যুবলীগকে সন্ত্রাসী লীগ হিসাবে নিষিদ্ধ করেছেন। যুবলীগ যতটুকু সন্ত্রাসীবাদী করেছেন, এর চাইতে 1000 গুণ বেশি আওয়ামী লীগ এই দেশের মধ্যে সন্ত্রাসীবাদী করেছেন। কাজী দেলাওয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে এক ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছেন। জামাতের কয়েকজন আলেমকে নির্মমভাবে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে। 2009 সালে পিলখানের হত্যাকাণ্ড জড়িয়েছেন, 2013 সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড করিয়েছেন। এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার দেওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।